ফ্রিল্যান্সিংয়ে এমনও কিছু জব ক্যাটাগরি আছে যার জন্য আপনার কোনো স্কিল শিখতে হবে না, জাস্ট ইউ নিড টু নো হাউ টু কমপ্লিট দ্য জব। তেমনই এই ভিডিওতে ফ্রিল্যান্সিংয়ের 5টা জব সম্পর্কে বলবো যেটা আপনি মোবাইল দিয়ে কমপ্লিট করতে পারবেন, অ্যান্ড ইউর মিনিমাম মান্থলি ইনকাম উইল বি 20,000 to 25,000 টাকা। এখন এটা যদি মনে করেন এই 5টা কাজ আজকে থেকে শুরু করলে কালকে থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, দেন আই উইল সে নট পসিবল। কারণ ফ্রিল্যান্সিং করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে। তো এই ভিডিওতে শুধুমাত্র 5টা জব ক্যাটাগরি সম্পর্কে বলবো না, এইসব জবে ইনকাম কীরকম, ক্লায়েন্টের সাথে কনভারসেশন কীরকম হতে পারে, তারপর জবটা কিভাবে কমপ্লিট করবেন, প্রজেক্টটা কিভাবে ডেলিভারি দিবেন, এই 4টা বিষয়েও আলোচনা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা হলো ভিডিওর শেষের 2টা জব ভুলেও মিস করবেন না। তো আমাদের ফার্স্ট জবটা হলো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি যদি ফাইবারে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এই জবগুলো দেখেন তাহলে দেখতে পাবেন একজন ইউজার 2000+ জব কমপ্লিট করছে। আর এখানে যদি আমরা এভারেজ পার জবে $10 ধরি তাহলে দেখা গেছে 20 লাখ টাকা ইনকাম করছে, তাও আবার জাস্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো এখানে দেখতে পারতেছেন অনেকেই এই জব করে লাখ টাকা ইনকাম করতেছে। সাপোজ ক্লায়েন্ট আপনাকে বললো 50টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, আর তার ফরম্যাটটা কী হবে, জেপিজি কিংবা পিএনজি, আর 50টা ইমেজের একটা ইউআরএল দিয়ে দিল। তো এখন আপনি কী করবেন, ফার্স্টে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। এখন আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপর জাস্ট সার্চ বারে লিখবেন রিমুভ পিজি, যেমন এটা লিখে সার্চ দিয়ে দেবেন। তারপরে এখানে যে লোগোটা দেখতে পারতেছেন এই একটা, জাস্ট এই লোগোটা দেখে এখানে ক্লিক করে দিন। তো আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলো। এখন আমরা জাস্ট কী করব, আপলোড ইমেজ, এখানে ক্লিক করে আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছিলাম ওইখান থেকে একটা ইমেজ এখানে আপলোড করে দেব। তো আমি একটা ইমেজ আপলোড করে দিই। তো সাপোজ ধরেন আমার এই ইমেজটাই আপলোড করে দিলাম এখানে। তো এআই কী করবে, অটোমেটিকলি আমাদের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তো দেখুন এআই কত সুন্দরভাবে আমাদের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তো আমরা চাইলে এইচডিতে ডাউনলোড করতে পারবো না, এটা ডাউনলোড করতে হলে আমাদের পেড ভার্সনটা নিতে হবে। তো আমরা চাইলে এমনি নর্মালি ডাউনলোড করতে পারবো। তো ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে একটা একটা করে আমাদের 50টা ইমেজেরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। তারপর একটা ফাইল ক্রিয়েট করে ওই ফাইলের ভিতরে আমাদের 50টা ইমেজ অ্যাড করে আমাদের ক্লায়েন্টকে সেন্ড করে দেবো। ডান। আর আপনি চাইলে এই কাজটা ফটোশপ দিয়ে ম্যানুয়ালি করতে পারেন, কিংবা আমার মতো যদি সুবিধাবাদী হন তাহলে জাস্ট এআই ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমাদের সেকেন্ড জব ক্যাটাগরিটা হলো ফাইন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই একটা ইউজারকে দেখুন যে 1500+ অর্ডার কমপ্লিট করছে, আর তার যে বেসিক বাজেটটা আছে সেটা হলো $20। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা গেছে যে 30 লাখ টাকার মতন হয়। আর এটা কিন্তু তার লাইফ টাইম ইনকাম এই গিগ থেকে। আর এই ফ্রিল্যান্সারের মতনই অনেকেই এই জব করে লাখ টাকা ইনকাম করতেছে। বেসিক্যালি এই জবে কি করতে হয়, অনেক ব্র্যান্ড আছে যারা তার প্রোডাক্ট কিংবা ওয়েবসাইট প্রমোট করতে চায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে। আমাদের কাজ হলো তার নিড অনুযায়ী 5-10টা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে দেওয়া। যেমন ক্লায়েন্ট আপনাকে এই টাইপের এসএমএস দিতে পারে, যেমন তার 10টা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লাগবে যাদের ফলোয়ার কাউন্ট 100K-র উপরে লাগবে, সে আর কি জিম ইকুইপমেন্ট প্রমোট করবে। আর রিকোয়ারমেন্টে কি বলছে, প্রোফাইল ইউআরএল, ইউজার নেম আর ফলোয়ার কাউন্ট, এই 3টা জিনিস তার লাগবে। তো আমি ফার্স্টে ইনস্টাগ্রামে চলে যাই, আর যেহেতু জিম ইকুইপমেন্টের কথা বলছে তাই আমি সার্চ বারে লিখি জিম। তো এখানে দেখতে পারতেছেন একটা আইডি শো করতেছে জিম টিপস। তো আমি এই আইডিটা ওপেন করি। তো এই আইডির ফলোয়ার কাউন্ট দেখুন 200K-র উপরে, মানে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট পূরণ হয়ে গেলো, 100K-র উপরে ফলোয়ার থাকতে হবে। তো এই রিকোয়ারমেন্ট পূরণ হয়ে গেলো, তার মানে আমরা এই আইডিটা নিতে পারবো। এই আইডি দিয়ে তাই সে তার আর কি জিম ইকুইপমেন্ট প্রমোট করতে পারবে। তো আমরা ফার্স্টে কী করি, 3 ডটে ক্লিক করি। তারপরে এখানে দেখতে পারতেছেন প্রোফাইল ইউআরএল, এখানে ক্লিক করে আমরা ইউআরএলটা কপি করে নিলাম। ডান। তারপরে আমরা জাস্ট কী করব, এখানে ইউজার নামটা দেখতে পারতেছেন এটাও আমরা কপি করে নেব, আর এখানে ফলোয়ার কাউন্ট যেটা আছে ওইটা আমরা লিখে নেব। এই 3টা জিনিস আমরা আর কি নোটপ্যাডে লিখে নিই।
তো আমরা তো একজন ইনফ্লুয়েন্সার পেয়ে গেলাম, তো এখন বাকি 9 জন কীভাবে পাবো? তো আমরা জাস্ট কী করবো, এই সেম আইডিতে চলে আসবো, তারপর এখানে দেখতে পারতেছেন একটা আইকন, জাস্ট আমরা এই আইকনে ক্লিক করব। তাহলে আমাদের নিচে অনেকগুলো আইডি সাজেস্ট করবে, তো আমরা এইখান থেকে আমাদের নেক্সট বাকি ইনফ্লুয়েন্সারগুলো চুজ করব। তো আমরা একটা আইডি ওপেন করি, তো দেখতে পারতেছেন এই আইডির ভিতরেও 100K প্লাস ফলোয়ার আছে। তো আমরা এই আইডিও সেমভাবে ইউআরএল, তারপরে ইউজার নেম, ফলোয়ার কাউন্ট নোটপ্যাডে অ্যাড করে নিই। তারপরে আমরা জাস্ট কী করব, আমাদের ক্লায়েন্ট যেভাবে চাবে ডিটেলসগুলো, যেমন এক্সেল, আরও ওয়ার্ড, এরকম অনেক সিস্টেমে চাইতে পারে, আমরা জাস্ট ওই ডিটেলসগুলো ওই সিস্টেমে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেব। ডান, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমাদের থার্ড জবটি হলো এআই আর্ট। বর্তমানে দেখা যাইতেছে এআইয়ের অনেক ক্রেজ চলতেছে, আর মার্কেটেও অনেক এআই টুল এসে পড়ছে, যেগুলো আমরা ফ্রিতে ইউজ করে এই টাইপে এআই আর্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা ফাইবারে যে এআই আর্টের গিগগুলো যদি দেখি, তাহলে দেখা যাইতেছে যে অনেক ইউজারই এই টাইপের জব করতেছে, আর তাদের বেসিক বাজেটটা হলো $15, তারপর $35। যদিও দেখা যাইতেছে এই টাইপের জবের ডিমান্ড অনেক কম, আর এটা করতেও বেশি সময় লাগে না, জাস্ট কয়েক মিনিট সময় লাগে। তো ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল তার একটা ইমেজকে এআই আর্টে কনভার্ট করে দিতে হবে, আর ব্যাকগ্রাউন্ডে সমুদ্রের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমরা লেক্সিকা এআই টুলটা ইউজ করতেছি, আপনি চাইলে মিডজার্নি ইউজ করতে পারেন, বাট মিডজার্নি তো এখন পেড করে দেওয়া হয়েছে, যার কারণে আমরা আর কি লেক্সিকা এআই টুলটা ইউজ করতেছি। এটা টোটালি ফ্রি, আর ভিডিও শেষে আরও 2টা এআই টুল সম্পর্কে বলে দেব, যেটা দিয়ে আর কি এআই আর্ট জেনারেট করতে পারবেন। তো ফার্স্টে লেক্সিকায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এটা লেক্সিকার ইন্টারফেস দেখতে পারতেছেন। তো আপনার ইমেজকে এআই আর্টে কনভার্ট করার জন্য জাস্ট কী করবেন, এখানে জেনারেটে ক্লিক করবেন, তারপরে আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনার ক্লায়েন্ট যে ইমেজটাকে এআই আর্টে কনভার্ট করতে বলছে ওই ইমেজটা এখানে আপলোড করে দেবেন। তো আমি আমার একটা ইমেজ এখানে আপলোড করে দিই। তো এই ইমেজটাই আমি এখানে আপলোড করে দিলাম। তো দেখুন ইমেজটা আপলোড হয়ে গেল। এখন এই ইমেজটাকে যে টাইপের এআই আর্টে কনভার্ট করতে চাই, জাস্ট ওইটার প্রম্পট আমাদের এখানে লিখে দিতে হবে ডিসক্রিপশনে। তো আমরা প্রম্পটটা লিখে দিই, যেমন আমি বেশি কিছু লাগবো না, জাস্ট এটুকু লিখে দিলাম সি ব্যাকগ্রাউন্ড, জাস্ট এইটুকু লিখে দিয়ে আমরা জেনারেটে ক্লিক করে দিলাম। তাহলে এআই আমাদের এই ইমেজটাকে এই ডিসক্রিপশন অনুযায়ী একটা এআই আর্টে কনভার্ট করে দেবে। তো দেখি কীরকম এআই আর্টে কনভার্ট করে দেয়। তো আমরা একটু নিচে স্ক্রল করি, তো দেখুন কত সুন্দরভাবে আমাদের ইমেজটাকে এআই আর্টে কনভার্ট করে দিছে। তো এটা প্রসেসিং হইতেছে, দেখতে পারতেছেন। তো আমাদের এই ইমেজটাকে ভালো লাগতেছে, আমরা জাস্ট কী করব, এই ইমেজটাকে ডাউনলোড করে আমাদের ক্লায়েন্টকে সেন্ড করে দেব। মানে ক্লায়েন্টের যে এআই আর্টটা আপনার পছন্দ হবে, আপনি জাস্ট কী করবেন, ওই এআই আর্টটা ক্লায়েন্টকে সেন্ড করে দেবেন। তারপর জিজ্ঞেস করবেন যে আপনার এআই আর্টটা পছন্দ হয়েছে নাকি। যদি পছন্দ না হয়, আবার নতুন একটা প্রম্পট লিখে এআই আর্ট জেনারেট করে নেবেন, কারণ এই ওয়েবসাইট তো ফ্রিতে ইউজ করতে পারবেন। ডান, জব কমপ্লিট। লেক্সিকার অল্টারনেটিভ হিসেবে আপনি চাইলে অ্যাডোবি ফায়ারফ্লাইও ইউজ করতে পারেন, কিংবা রানওয়ে এই এআই টুলটাও ইউজ করতে পারেন। তো আমাদের ফোর্থ জবটি হলো ডাটা এন্ট্রি। এই ক্যাটাগরির জবের ভিতর অনেক টাইপের জব আছে, যেমন টাইপিং, কপি পেস্ট, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, ইমেল কালেকশন। তো এই ভিডিওতে আমি শুধু ডাটা কালেকশন এই জবটা দেখিয়ে দিব। বাকিগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, নেক্সট ভিডিও ওই টপিকের উপরে হবে। এই টাইপের জবে ক্লায়েন্ট সাধারণত বলে তার 10টা ইমেল লাগবে। কাদের? যারা অনলাইনে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করে। এটা করতে সাধারণত 10 মিনিট সময় লাগে, আর না বুঝে যদি করতে চান তাহলে সারাদিন খুঁজেও পারফেক্ট ইমেল খুঁজে পাবেন না। তো ফার্স্টে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কী চাইতেছে। যেমন এইখানে ক্লায়েন্টের কী দরকার, সোশ্যাল মিডিয়া সার্ভিস প্রোভাইড করে এরকম কিছু ব্যক্তির ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমরা জাস্ট কী করব, এখানে সার্চ বারে ওই অনুযায়ী আমরা সার্চ দেবো। যেমন আমরা যেটা লিখে সার্চ দিতেছি, আপনিও চাইলে এরকম করে সার্চ দিতে পারেন। তো এইখানে আমরা সার্চ বারে লিখে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এইখানে লিখে দিয়েছি @gmail.com, মানে আমাদের তো জিমেল লাগবে, তাই gmail.com লিখে দিয়েছি। তো এটা লিখে আমরা সার্চ দিয়ে দিব। তো এইখানে আমাদেরকে ওই সব পার্সনদের শো করবে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করে, আর তাদের জিমেলটা শো করবে। তো দেখতে পারতেছেন, যেহেতু আমরা আর কি জিমেলটা লিখে দিয়েছি, তাই জিমেলটা শো করবে। তো এইখানে দেখতে পারতেছেন প্রত্যেকটাই জিমেল শো করতেছে আমাদের।
তো এগুলো আমরা একটা একটা করে কপি করে আমাদের ক্লায়েন্টকে যে কয়টা প্রয়োজন ওই কয়টা সেন্ড করে দিতে পারি। এটা তো গেলো ম্যানুয়ালি। আর একটা কথা হলো, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তার ইউএসএল কোনো লোকেশনের মানে ইমেলগুলো লাগবে, জিমেলগুলো লাগবে, তাহলে কি করবেন? তো এখানে আমরা জাস্ট কি করব, আবার লোকেশনটা অ্যাড করে দেব। যেমন এটা লিখে আমরা ক্যালিফোর্নিয়া লিখে দিই, এটা ইউএসএর একটা লোকেশন। তো এটা লিখে আমরা সার্চ দিয়ে দিই। এখন আমাদের এখানে যে কয়টা অপশন শো করবে সবগুলাই ক্যালিফোর্নিয়ার হবে। যেমন এখানে দেখতে পারতেছেন লোকেশনটা ক্যালিফোর্নিয়া দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস শো করতেছে এখানে আমাদের দেখতে পারতেছেন। তো এগুলো আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি, কিংবা আপনি যদি চান কোনো এক্সটেনশন ইউজ করবেন ইমেল কালেক্ট করার জন্য, তাহলে এক্সটেনশনও ইউজ করতে পারেন। যেমন এখানে আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, যেমন দেখুন এখানে গেলাম, তো সার্চ দেওয়ার পর আমাদেরকে এখানে দেখতে পারতেছেন 14টা ইমেল শো করতেছে, জিমেল শো করতেছে এখানে। তো আমরা এখানে যত নিচে ব্রাউজ করব আমাদের জিমেল তত বাড়বে, মানে এখানে বেশি দেখাবে। তো এখন দেখি আমাদের কতটা জিমেল দেখাইতেছে। তো এখানে দেখুন 32টা দেখাইতেছে, আগে কয়টা দেখাইতেছিল? 14টা দেখতে পারতেছে। তো এভাবে চাইলে আপনি এক্সটেনশন ইউজ করেও ইমেল কালেক্ট করতে পারবেন। এখন জাস্ট কি করবেন, এখান থেকে আপনার জিমেলগুলো কপি করে আপনার ক্লায়েন্টের যে কয়টা জিমেল লাগে ওই কয়টা সেন্ড করে দেবেন। ডান, আপনার জব কমপ্লিট। তো এইভাবে আপনারা মোবাইল ইউজ করেও জিমেল কালেক্ট করতে পারবেন। তো আমাদের 5th জবটি হলো আর্টিকেল রাইটিং। সাপোজ ক্লায়েন্ট আপনাকে বললো তার একটা আর্টিকেল লাগবে স্টার্টিংয়ের উপর, আর এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান তাহলে দেখা গেছে আপনার 1 থেকে 2 দিন সময় লাগবে, কারণ আপনাকে প্র্যাকটিক্যালি এটা জানতে হবে যে কীভাবে লিখতে হয়। আর আপনি চাইলে এআই ইউজ করে এটা জাস্ট কয়েক সেকেন্ডে করে দিতে পারবেন। তো আমরা চ্যাটজিপিটি এআই টুলটা ইউজ করতেছি। ফার্স্টে চ্যাটজিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর জাস্ট সার্চ বারে লিখবেন যেমন ক্লায়েন্টের কী লাগবে, স্টাডিংয়ের উপর একটা আর্টিকেল লাগবে। তো আমরা এখানে লিখে দিই যে চ্যাটজিপিটিকে বলে দিই যে রাইট এ আর্টিকেল অন স্টাডিং। তো আমরা এটা লিখে দিলাম, জাস্ট এখন সেন্ড করে দেবো। তাহলে চ্যাটজিপিটির এআই কী করবে, আমাদেরকে এই বিষয়ের উপর একটা আর্টিকেল লিখে দেবে। তো দেখুন আমাদেরকে একটা আর্টিকেল লিখে দিতেছে, তো দেখতে পারতেছেন। তো এখন জাস্ট আমরা কি করব, এই আর্টিকেলটাকে আমরা কপি করে নেব অ্যাজ ইট ইজ যেরকম আছে। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, এই আর্টিকেলটাকে ফুল কপি করে নিই। এখন জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে আমাদের ক্লায়েন্টকে সেন্ড করে দেবো। ডান, আমাদের জব কমপ্লিট। তো এই 5টা জবের ভিতরে আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আর্নিং রিলেটেড আরও ভিডিও পেতে।